মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য শচী মায়ের কোলে তিনি কৃপা করে নেমে আসছেন। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহু দূর। তাহলে আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য ভগবান আসেন। বাবা, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই তিনটে কারণের জন্য ভগবান আসেন। এ কথা আমার কথা নয়, ভগবান বলছেন অর্জুনকে আজ থেকে 5000 বছর আগে প্রায়। বলেন তিনটে কারণ কি না? সাধুদের পরিত্রাণ করতে, 2 হচ্ছে দুষ্টের দমন করতে, আর 3 হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করতে। ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। তাই ভগবান এলেন শচী মায়ের কোলে জগতের জীবকে চৈতন্য সত্তা জাগ্রত করতে। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, একটু চিন্তা করে দেখুন মা, আমার মতো দুরাচারী জীবকে যদি ভগবান কৃপা করবার জন্য আসেন, সেই ভগবানকে পেতে গেলে চৈতন্য চরিতামৃতে বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। হরি হরি বল, হরি বল। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমার একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে আমার ছেলেরা ফিরে আসছে না কেন? আমার ছেলেগুলো কেন? মা গান্ধারী পাগলিনীর মতো কাঁদছেন। মা চুলগুলো খোলা আছে, চোখে জল, বুকে ব্যথা, যন্ত্রণা, শতপুত্র বিরহের যন্ত্রণা নিয়ে মা গান্ধারী ছুটতে 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 কুরুক্ষেত্রের মাঠে এসে প্রবেশ করেছে। আর যেই কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করেছে, অমনি গান্ধারী চিৎকার করতে করতে যাচ্ছে, ওরে দুর্যোধন, দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? ওরে দুর্যোধন, একবার আমাকে মা বলে ডাক, একবার আমার গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাক। পাগলিনীর মতো রানী গান্ধারী কাঁদছেন, আর ছুটতে ছুটতে একবার ডান দিকে, একবার বাঁ দিকে, সামনে, চতুর্দিকে ছুটছে। আর ছুটতে ছুটতে মা গান্ধারী দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। আর ওই মরা ছেলেটাকে দেখে পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে দুর্যোধনের মাথাটাকে কোলের মধ্যে নিয়ে গান্ধারী বলছে, ওরে বাপ দুর্যোধন, একবার আমায় মা বলে ডাক। আমি তোর মা এসেছি, একবার আমায় মা বলে। আবার একবার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, বাবা দুর্যোধন। মরা ছেলের বদনটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে গান্ধারী কাঁদছে, হা দুর্যোধন, হা দুর্যোধন বলে। আর হঠাৎ গান্ধারী শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন গান্ধারী, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি পাষাণ, তুমি কে? আমি তোমাকে দেখতে চাই। আর যেই চিৎকার করে বলে উঠলেন, তুমি কে? আমি তোমায় দেখতে চাই। যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও। অমনি পেছন থেকে বলে উঠলেন, মা, ও মা,
আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি পূরবে আছি, আমি পশ্চিমে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি ঈশানে আছি, আমি নৈঋত্যে আছি, আমি অগ্নিতে আছি, আমি বায়ুতে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেদিকে তাকাবে আমি সেখানেই আছি মা। কিন্তু আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, এরকম টিউবলাইটের আলোতে আমাকে দেখা যায় না, এরকম সূর্যের আলোতে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারে না মা। তুমি আমায় দেখবে আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ওই গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। আর যেই ভগবানকে গান্ধারী দেখেছে অমনি এই আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তাই শোনো কৃষ্ণ, আজ চারিদিকে কেউ নেই, শুধু তুমি আর আমি। নিস্তব্ধ নিঝুম রাত্রি, শৃগাল কুকুর চিৎকার করছে, মরা মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, একটা পচা দুর্গন্ধ চারিদিকে। এমতো আবহাওয়ায় গান্ধারী বলে উঠলেন, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, কৃষ্ণ রে আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তানহারা জননী গান্ধারী, আজ আমি দিলাম তোমায় অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান একটু মিষ্টি হেসে বললেন, মা তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। হরি হরি বল। আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি মা গান্ধারী, একদিন আমার বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি, একটাও ছেলেকে আমি মারিনি। তুমি ভুলে গেছো মা, আজ থেকে 18 দিন আগের কথা, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেদিন দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল। আর দুর্যোধন তোমার পায়ে হাত দিয়ে বলল, মা তুমি আমাকে আশীর্বাদ করো, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যেন আমরা জয় লাভ করি। সেদিন মা গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এটা কার্গিলের যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল, হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা। আজকে এখানে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ। এটাই হয় বাবা ঠাকুর,
মানুষ যখন অজ্ঞানে মায়াতে বদ্ধ হয়ে যায় তখন ভগবানের ওপরে দোষারোপ করে কথা বলে। তাই কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু আমার মতো পাপী জীবকে করুণা করবার জন্য বললেন একমাত্র কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। হাসি মাখা বদনে ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস। মায়েরা যারা যারা আছেন উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে। মা হরি বল মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো, মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো, মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো, মনে রে আমার। হাসি মাখা বদনে রাত্রি দিনে ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো, হরি বলো, মনে রে আমার। একবার 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 হরি বলো, হরি বলো, মনে রে আমার। তাই হরি বলা ঠাকুর হরি বল বলাতে এলেন। চৈতন্য মহাপ্রভু এই ধর্মই প্রচার করতে তিনি এলেন যে কলিযুগে হরিনাম ছাড়া আর অন্য কোনো গতি নেই নেই নেই। হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নেই বাবা ঠাকুর। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দক্ষিণ নেবুখালী এই গ্রামে এই হরিবাসরে হরিকথা ভাগবতীয় কথা শুনবার জন্য আপনারা এসেছেন। বাড়িতেও আপনারা খেতে পান, না খেয়ে আপনারা কেউ থাকেন না, তবুও এখানে প্রসাদ এক হচ্ছে দেহের আর এক হচ্ছে আত্মার। এখানে দেহেরও প্রসাদের ব্যবস্থা রয়েছে আর আত্মার যে প্রসাদ হরিনাম বলে তারও ব্যবস্থা রয়েছে। দুটো প্রসাদকে আস্বাদন করে আপনারা যাবেন। শাস্ত্র বলছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি হরি বল। সাধুসঙ্গ না করলে জীব রাধে রাধে ভগবানকে চিনতে পারবে না বাবা। ভগবানকে আপনারা কেউ বলতে পারবেন না যে দুর্যোধন ভগবান কৃষ্ণকে দেখেনি। কয়েক হাজার বার কৃষ্ণকে দেখেছেন, কৃষ্ণের সঙ্গে কথা বলেছেন, কৃষ্ণকে ছুঁয়েছেন। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান কৃষ্ণের ছেলের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ে আর ভগবান কৃষ্ণের ছেলে
এই দুজনের মধ্যে যদি বিবাহ হয় তাহলে দুর্যোধনের সঙ্গে ভগবানের কি সম্পর্ক আপনারা সকলেই বুঝতে পারছেন। কিন্তু সেই দুর্যোধন ভগবানকে দেখেও ছুঁয়েও তিনি চিনতে পারছেন না। কেন? বলে দুর্যোধন কখনো সাধু সঙ্গ করেনি বাবা, কখনো সাধু সঙ্গ করেনি। তাই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল। অর্জুন এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, সখা কৃষ্ণ, আমার অনেক দিনের একটা ইচ্ছে, অনেক দিনের একটা বাসনা তুমি পূর্ণ করবে। ভগবান অমনি সঙ্গে 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 রথ থেকে নেমে বলে উঠলো, কোমরে হাত দিয়ে, বলো অর্জুন তোমার কি বাসনা, আজ তুমি যা বলবে তাই তোমার বাসনা পূর্ণ করব। অর্জুন বললেন, আমার অনেক দিনের ইচ্ছে, আমি গঙ্গায় একটু স্নান করতে চাই। ভগবান অমনি বড় বড় চোখ করে অবাক হয়ে ভগবান অর্জুনের দিকে তাকিয়ে বলছেন, গঙ্গায় স্নান করবে কেন? যারা পাপ টাপ করে তারা গঙ্গা স্নান করে পাপ মুক্ত হয়। অর্জুন তুমি কি কিছু পাপ করেছো নাকি? অর্জুন বললেন, পাপ করেছি মানে? আরে কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নারী আমার জন্য বিধবা হয়েছে, হাজার হাজার বাবা আমার জন্য ছেলেকে হারিয়েছে, লক্ষ লক্ষ পুত্র আমার জন্য তার বাবাকে হারিয়েছে। তাই আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে গঙ্গা স্নান করতে হবে। ভগবান মিষ্টি হেসে বললেন, আচ্ছা 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 আচ্ছা, তাহলে তুমি পাপ করেছো, গঙ্গা স্নান করে মুক্ত হতে চাও। অথচ ভগবান অর্জুনকে কয়েকদিন আগে বললেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষ স্বামী মাসুচ। হরি হরি বল। আমি তোমাকে পাপ থেকে মুক্ত করব, তুমি আমাকে আশ্রয় করো। এ কথা কয়েকদিন আগে অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বলেছিলেন। তথাপিও অর্জুন বলছে, আমি গঙ্গায় স্নান করে পাপ মুক্ত হব। তাই ভগবান হাসলেন। ভগবানের হাসি তো সবাই বুঝতে পারে না। বললেন, ঠিক আছে, তাহলে আর দেরি কেন করবে, তুমি রথে ওঠো, আমি তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। অর্জুন এক লাফে রথের ওপরে চেপে বসেছে, আর ভগবান আজকে অর্জুনকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাসিপুরে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরে 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 দাঁড়াও 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 কৃষ্ণ, রথটা দাঁড় করাও। ভগবান রথ দাঁড় করিয়েছে। অর্জুন এক লাফে রথ থেকে নেমে বলছে, কৃষ্ণ তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি গঙ্গায় 3টে ডুব দিয়ে আবার বাড়ি ফিরে যাব। কেমন? আমার জন্য এই রথের ওপরে অপেক্ষা করো। ভগবান রথের ওপরে বসে আছে। অর্জুন এক লাফে রথ থেকে নেমে ছুটতে ছুটতে যাচ্ছে। আর ছুটতে 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 যেই গঙ্গার তীরে এসে অর্জুন দাঁড়িয়েছেন, অমনি অর্জুন চমকে উঠলেন। এ কি? দেখলেন যে ঘাটে স্নান করতে নামবে সেই ঘাটেই একটা মরা ভেসে যাচ্ছে বল। আর ওই মরাটাকে দেখে অর্জুনের প্রচণ্ড ঘৃণা হলো। ছি 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 ছি, আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই মরা ভেসে যাচ্ছে। তাহলে এক কাজ করি, মরাটা ভেসে যাক, তারপরে স্নান করব। ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিই।
অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে আর মরাটা জলে ভেসে যাচ্ছে। এমন সময় ভগবান তিনি কোনো কাজ নিজের হাতে করে না বাবা, সব রিমোটে কাজ হয়ে যায় আর কি। ভগবানও দুটো শৃগাল পাঠিয়ে দিল, একটা ছোট একটা বড়। ছোট্ট শৃগালটা তার দাদাকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল দাদা, কোথাও খাবার পাচ্ছি না। ও দাদা দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কি না। দাদা বলল, ভাই তোরও খিদে পেয়েছে আমারও পেয়েছে, কি করি বলতো, আজ 3 দিন কপালে কোনো খাবার জুটছে না। এই বলতে গিয়েই দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মরাটা ভেসে যাচ্ছে। অমনি দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মরা ভেসে যাচ্ছে। আর ওই মরাটাকে দেখে দুটো শৃগাল দাঁত দিয়ে মরাটাকে কামড়ে একবারে টেনে পাড়ে তুলেছে। আর মরাটাকে টেনে পাড়ে তুলেছে, আর যেই মরাটা তুলেছে অমনি ছোট শৃগালটা খাবার জন্য মরাটাকে খাবে বলে মুখটা বাড়িয়েছে। আর অর্জুন ভাবলেন, এই ঘাটে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করা যাবে না, আমি এই ঘাটে স্নান করব না, অন্য ঘাটে যাব। অন্য ঘাটে যাবার জন্য অর্জুন পাটা বাড়িয়েছে। এখন এমন সময় ভক্তিমতী মায়েরা যেই ছোট শৃগালটা খাবে বলে মুখটা বাড়িয়েছে, অমনি বড় শৃগালটা তার ভাইকে বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা। আর যেই বলেছে দাঁড়িয়ে যা, ভাই বলল, দাদা আগে খাওয়া দাওয়া সেরে নি তারপরে কথা বলবো। দাদা বলল, ভাই দাঁড়া, তুইও খাবি আমিও খাবো, খাবার যখন পেয়েছি পেট ভরে খাবো, কিন্তু খাবার আগে এই মরাটা একটু পরীক্ষা করে নেব, এই মরা খাওয়া যাবে কি না। তা নাও দাদা, কি পরীক্ষা করবে, তাড়াতাড়ি করো, আমি আর থাকতে পারছি না। দাদা 3টে জায়গার গন্ধ নিয়েছে বাবা, কানে, মুখে আর এই বুকে। এই কান, মুখ আর বুক, এই 3টে জায়গার গন্ধ নিয়ে দাদা তার ভাইকে বলছে, ভাই এই মরা খাওয়া যাবে না। দাদা বলল, খাওয়া যাবে না। ভাই বলল, কেন দাদা, আমরা তো সারা জীবন মরাই খাই, এই মরা খাওয়া যাবে না কেন? দাদা বললেন, ওরে এর কানে গন্ধ নিয়ে দেখলাম এই লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। আর তুই তো জানিস, যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। হরি হরি বল। বললেন, দাদা তা কানে গন্ধ নিয়ে যখন বুঝলে গুরু দীক্ষা হয়নি, তখন মুখে গন্ধ নিতে গেলে কেন? কানে গন্ধ নিয়েই তো চলে যেতে পারতাম, মুখে গন্ধ নেবার কি দরকার ছিল? দাদা বলছে, ভাবলাম লোকটা দীক্ষা নেওয়ার সময় পাইনি, প্রচণ্ড বিজি ব্যস্ত, তাই ভাবলাম মুখে গন্ধ নিয়ে দেখি 24 ঘন্টার মধ্যে নিশ্চয়ই একবার নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি 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 বল, হরি হরি বল। 24 ঘন্টার মধ্যে নিশ্চয়ই একবার হরি নাম বলবে, কিন্তু এ বেটার মুখে গন্ধ নিয়ে দেখলাম সারা জীবনে হরি নাম বলে না, তবে মরবার আগে বাজারে দাঁড়িয়ে যে দোকানে তিরঙ্গা খেয়েছে সে গন্ধ এখনো বেরোচ্ছে। বললো, দাদা গো তাহলে এর বুকে গন্ধ নিলে কেন? না, বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে কোনোদিন কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই, তাই একে তুইও খাবি না আমিও খাবো না, চল পালিয়ে চল। মরাটাকে ফেলে দিয়ে দুটো শৃগালে চলে যাচ্ছে। আর এমন সময় ওই বড় শৃগালটা মরাটাকে একটা লাথি মেরে দিয়ে চলে যাচ্ছে। অমনি ছোট শৃগাল বলল, দাদা তুমি ওকে লাথি মারলে কেন? বড় শৃগাল বললেন, এই পাপী, ওই দুরাচারী, এ পাপী, তাই একে লাথি মেরেছি। ছোট শৃগাল বললেন, না দাদা মিথ্যে কথা বলবে না, একবারে মিথ্যে কথা বলবে না, এ পাপী বলে তুমি একে লাথি মারোনি, এ মরে গেছে বলে তুমি লাথি মারতে পেরেছো। হরি হরি বল। এ যদি বেঁচে থাকতো তুমি লাথি মারতে পারতে? দাদা বলছে, হ্যাঁ পারতাম। ছোট শৃগাল বলছে, তাহলে এক্ষুনি তোমাকে একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি যে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। অমনি বলল, দেখা দেখা কোথায় সেই জ্যান্ত পাপী। আর অমনি ছোট শৃগাল মুখটা তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। যেই এ কথা বলেছে দাদা চিৎকার করে উঠেছে, চুপ, সর্বনাশ, তুইও মরবি আর আমাদেরকেও মারবি, তুই নিজেও মরবি আর আমাকেও মারবি, শীঘ্রই এখান থেকে পালা, এখান থেকে শীঘ্রই পালা, নইলে তুইও মরবি আমরাও মরবো, পালা এখান থেকে। ছোট শৃগাল বলল, কেন দাদা এত ভয় পাচ্ছ কেন? দাদা বললেন, তুই কাকে জ্যান্ত পাপী বলেছিস? তুই ওই ভদ্রলোককে চিনিস? ভাই বললে, হ্যাঁ চিনি। দাদা বললেন, না তুই চিনিস না, তুই যদি চিনতিস তাহলে এ কথা বলতে পারতিস না।
ছোট শ্রীগাল বলল, দাদা গো, আমি ওই ভদ্রলোককে চিনি না। ওই ভদ্রলোক যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। হরি হরি বল। ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম চন্দ্রবংশ। আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস, রুদ্রাসের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপী যার নাম হলো অর্জুন। হরি হরি বল। আর যেই বলেছে অর্জুন অমনি অর্জুন গদাটা তুলেছে। তোকে মেরে শেষ করে ফেলবো, তোর এত বড় সাহস! তুই কিনা বেটা আমাকে বলিস জ্যান্ত পাপী? হ্যাঁ, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আর তুই কিনা আমাকে বলিস জ্যান্ত পাপী? ছোট শ্রীগাল অমনি সামনে এসে দাঁড়িয়ে বলছে, অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারবেন তো মারুন না, কিন্তু আমাকে মারতে গেলে আমার 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। অর্জুন বলল, বল তোর 3টে প্রশ্ন, তাড়াতাড়ি বল, তারপর তোকে আমি এক্ষুনি মারবো। বল তোর 3টে প্রশ্ন। শ্রীগাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বললেন, ওরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি, এটাও জানিস না? শ্রীগাল বললেন, আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? ওরে মূর্খ, ওরে মূঢ়, তুই কি করে জানবি যে গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয়? শ্রীগাল বললেন, আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা নির্মল হয়, পবিত্র হয়, বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? অর্জুন অমনি বলে উঠলেন, তোকে আর কি বলি বলতো? তুই মূর্খ, তুই মূঢ়, তুই অজ্ঞানী, তুই নীচ, তুই পশু। তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? ভগবান শ্রী হরির চরণ থেকে গঙ্গার সৃষ্টি। শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর কিছু মনে করবেন না, আপনি আমাকে কম পক্ষে 10 বার মূর্খ বলেছেন, কিন্তু আপনার উত্তর শুনে মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ। আমার থেকে আপনি ডবল মূর্খ। বলে কেন? না আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে আপনি কত বড় জ্ঞান পাপী। যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, এহেন সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে যাচ্ছেন। হরি হরি বল। ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায়, তার সমান মূর্খ স্বর্গমর্ত পাতালে নাই। আপনার অনেক দেরি হয়ে গেছে অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারুন। আরো বেদনা, আরো বেদনা প্রভু দাও মোরে, আরো চেতনা দাও ঘুচায়ে, বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ।
আপনারে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। শ্রীগালের কথা শুনে অর্জুনের চৈতন্য ফিরে এলো। তিনি গিয়ে ভগবান কৃষ্ণের পায়ে ধরেছে। গঙ্গায় স্নান করলেন না, গোবিন্দের চরণ জড়িয়ে ধরলেন। আর অমনি ভগবান প্রশ্ন করলো, অর্জুন এখনো স্নান করনি? এখনো গঙ্গায় গিয়ে স্নান করনি? অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা তাহলে এতক্ষণ পরে বুঝলাম সব তোমারই ষড়যন্ত্র, সব তোমার ষড়যন্ত্র। তুমি দুটো শৃগাল পাঠিয়েছো আমাকে চেতনা দেবার জন্য, তুমি দুটো শৃগাল পাঠিয়েছো আমাকে চৈতন্য প্রদান করতে। তাই শৃগাল, কুকুর, পশু পাখি, কীট পতঙ্গ যেখান থেকে শিক্ষা হবে সেখান থেকে তিনি হবেন আপনার গুরু বাবা চৈতন্য ভগবান। এই জন্য বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি হরি বল। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আজ আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, আজি সচির উদরে এবে জন্ম নদিয়াতে, আরে কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগে জীব সব নিস্তার করিতে, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, আজ বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, আর গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, আজ গৌরপদনন্দ মনে করিয়া ভরসা, গৌরপদনন্দ মনে করিয়া ভরসা, আজ গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, এ গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, হে গৌরপদ মনে করিয়া ভরসা, হে গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া রসা, হে গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, হে
হে গৌর পদদন্ত মনে করিয়া ভক্ত হে পদদন্ত মনে করিয়া ভক্ত আহা